এই মেয়েটি ক্ষুধার জ্বালায় দৌড়ে গিয়ে একটি কবরের সামনে রাখা খাবার খেতে শুরু করলো। সে একটি আপেল তুলতে এমন সময় হঠাৎ কবরের মালিক বেরিয়ে এলো। মেয়েটি ভয়ে তাড়াতাড়ি ক্ষমা চাইতে লাগলো, কিন্তু কবরের মালিক তার শরীরে নিজের রক্তের সম্পর্ক অনুভব করলো। পরিচয় নিশ্চিত করতে সে সঙ্গে সঙ্গে তৃতীয় নয়ন খুলে দেখলো এই মেয়েটি তারই মেয়ে। সে মুহূর্তে মেয়েটির সামনে উপস্থিত হলো। মেয়েটি ভেবে নিল লোকটা তাকে মেরে ফেলবে, তাই আবারও ক্ষমা চাইতে লাগলো। লোকটি তাকে শান্ত করে বলল, ভয় পেও না, আমি তোমার বাবা, আমি কি করে তোমার ক্ষতি করব। কিন্তু মেয়েটি জানালো তার বাবা তো বহু আগে মারা গেছেন। লোকটি জিজ্ঞেস করলো, তোমার মা কি সবসময় জিয়াং খোদাই করা একটি জেডের লকেট পরতেন? মেয়েটি সন্দেহ ভরে জানতে চাইলো সে কিভাবে লকেটের কথা জানে, আর তাকে এত তরুণ দেখাচ্ছে কিভাবে তার বাবা হতে পারে সে। লোকটি জানালো সে একজন অমর সাধক, 100 বছর কেটে গেলেও তার চেহারার কোনো পরিবর্তন আসবে না। মেয়েটিকে বিশ্বাস করাতে লোকটি আকাশে উড়ে নিজের শক্তি প্রদর্শন করলো। তা দেখে মেয়েটি হতবাক হয়ে গেল এবং অবশেষে তার কথা বিশ্বাস করলো। মেয়েটি জানতে চাইলো এত বছর সে কোথায় ছিল। লোকটি জানালো সে স্বর্গরোহণের সময় ভয়াবহ বিপর্যয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার শিষ্য তাকে এখানে সমাহিত করে। 17 বছর পর আসে পূর্ণ সাধনা অর্জন করে জেগে উঠেছে। মেয়েটি বলল তার জীবন মোটেও ভালো কাটেনি। লোকটি সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিল, এখন আমি ফিরে এসেছি, তোমাকে অবশ্যই ভালো জীবন দেব। পরক্ষণেই সে মেয়েকে নিয়ে এক পাহাড়ি প্রাসাদে গেল। সেখানে দেখা গেল পাং পরিবারের বড় ছেলে দরজায় হাঁটু গেড়ে বসে আছে। জানা গেল সে লো মাস্টারের শিষ্য হতে এসেছে। লোকটি জোরে ডেকে নিজের শিষ্যকে বের হতে বলল। পাং পরিবারের ছেলেটি মনে করলো এত তরুণকেও লো মাস্টারের গুরু হতে পারেই না, নিশ্চয়ই তার সর্বনাশ হবে। ভিতরে সাধনা করা লো মাস্টার হঠাৎ নিজের নাম শুনে রেগে বেরিয়ে এলো, কিন্তু লোকটিকে দেখেই সঙ্গে সঙ্গে মাটিতে নতজানু হয়ে পড়লো। পাশে থাকা পাং পরিবারের ছেলেও মেয়েটি হতবাক, ভাবতেই পারেনি যে জিয়াংচেং এর ধনী লোইয়েং তাকে গুরু বলে সম্বোধন করবে। লোকটি লোইয়েকে বলল দ্রুত নতুন পোশাকের ব্যবস্থা করতে, কারণ সে মেয়ের সঙ্গে স্কুলে অভিভাবক সবাই যাবে। স্কুলে পৌঁছায় ক্লাস শিক্ষক তাদের দেরি করার জন্য বকাঝকা করলো, অথচ ক্লাস শুরু হতে এখনো 15 মিনিট বাকি। শিক্ষক ইচ্ছে করে মেয়েটিকে অপমান করলো, বলল গরিব ঘরের মেয়ে এই স্কুলে পড়ার যোগ্য নয়, এমনকি তাকে বহিষ্কারেরও হুমকি দিল। লোকটি তা সহ্য করলো না। সে বলল প্রধান শিক্ষককে ডাকুন, না হলে কাউকে বহিষ্কার করা যাবে না। শিক্ষক রেগে গিয়ে তাকে আক্রমণ করতে এলে লোকটি এক আঘাতে তাকে মাটিতে ফেলে দিল। বন্ধুরা, এই ড্রামার বাকি অংশ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরবো আমরা। ধন্যবাদ।